গুড মর্নিং এভরিওয়ান, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা দেখো ছাদে চলে এসেছি ঘুম থেকে উঠে বোতল নিয়ে। আর এই বোতলগুলো কিন্তু আজকে এমনি জল দিয়েই ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু আর সার্ফ দিয়ে বোতলগুলোকে ধুচ্ছি না, কারণ প্রত্যেক দিন সার্ফ দিয়ে ধুই না, 2-3 দিন পর পর ধুই। তো যাই হোক, সবকটা বোতল আজকে নিয়ে আসিনি, কিছু বোতল ঘরে ভরা রয়েছে, আর যেগুলো ফাঁকা ছিল সেগুলোকে নিয়ে এসেছি। আর এখন সকাল ওই 8:10-15 হবে। তো যাই হোক, চলো বোতলগুলো ধুয়ে। তারপর সকালবেলা দেখো আমার বোতল টোতল ধোয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম ছাদেই একটু দাঁতটা মেজে নিই, কারণ এখনও অবধি রোদ্দুরটা ওঠেনি, তাই নিচে আর গেলাম না। আর আম গাছে কিন্তু এইবারে মোটামুটি আম হয়েছে। এত বেশি আম আগের বছর অনেকটাই আম হয়েছিল, কিন্তু এই বছর কিন্তু বেশি আম হয়নি। আর যাও বা আম হয়েছে, সেই আমগুলো সব ঝরে পড়েই অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। আর কাঠবিড়ালি তো রয়েইছে খাওয়ার জন্য। কিছু আম দেখছি খেয়ে খেয়ে কাঠবিড়ালি সব ফেলে দিচ্ছে। আর আমাদের কিন্তু মানে আগে মা যখন ছিল, তখন মা কী করতো, কাঁচা আম তুলে বস্তার মধ্যে দিয়ে পাকিয়ে নিত ঘরে, কারণ গাছে থাকলে পড়ে যাচ্ছে বা কাঠবিড়ালি নষ্ট করে দিচ্ছে। এইবারে তো মা নেই, এবারে আমাদেরকে এগুলো করতে হবে, মানে আমাকেই করতে হবে। তো যাই হোক, এখনও সেরকম বড় হয়নি, কিছু কিছু আম ছোটই রয়েছে। তাহলে চলো এবার মুখটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে নিচে যাব, নিচে গিয়ে বাকি কাজগুলো সারবো। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. মুখ ধুয়ে নিলাম সকালবেলা, আজকে ছাদেই মুখ ধুয়েছি, কারণ এখন অবধি রোদ্দুরটা ওঠেনি, ওই জন্য ভাবলাম যে ছাদে গিয়েই মুখটা ধুই। আর কালকে তো ছাদটা ঝাড় দিয়েছি, তোমরা তো দেখলেই। তো তোমাদেরকে দেখাই, আরেকটা জিনিস দেখাচ্ছি, চলো দেখো। এই যে ছাদটা কালকে আর দেখানো হয়নি, এই যে ছাদ দিয়ে দিয়েছি। এদিকটা পরিষ্কার আছে, পাতা ঠাতা পড়েনি, কিন্তু এই দিকটা আবার নোংরা হয়ে গেছে। দেখো এদের এই আম গাছের পাতা সব পড়ে আবার পাতা হয়ে গেছে, এদিকটা এখনও কিছু হয়নি। আর এই যে আম সব হয়েছে গাছে। আরেকটা জিনিস দেখাই, দেখো জুম করে। এই দেখো আমাদের পাশের বাড়িতে, মানে এই যে কোয়ার্টারটা, এই কোয়ার্টারটাতে আর কি কাঁঠাল গাছে দেখো কত সুন্দর কাঁঠাল হয়েছে, কত বড় বড়, দেখেছ? দেখতেও ভালো লাগে না গাছে এই জিনিসগুলো। যাই হোক, চলো এখন নিচে যাই, নিচে গিয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে আর কি কাজবাজ করব। আর দেখি আজকে টিফিন করব নাকি এরা বাইরে খাবে। তো এখন এই হালকা হালকা রোদ্দুরটা উঠছে ছাদে, ঠিক আছে? তাহলে চলো এবার যাই, গিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি পরে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্যে দেখো এখানে ফুল দিয়ে গেছে আমাকে। প্রত্যেক বৃহস্পতিবার আর কি একটা কাকু এসে ফুল দিয়ে যায়। অনেক ভোরবেলা আসে, ভোরবেলা বলতে আমার মনে হয় 4টে, 3:30, 4টের সময় চলে আসে। কারণ প্রত্যেকের বাড়িতেই, মানে আমাদের এখানে প্রত্যেকের বাড়িতেই বৃহস্পতিবার করে উনি ফুল দেন। 2 সপ্তাহ করে আর কি ফুল দিয়ে বেলায় এসে আর কি টাকা নিয়ে যায়। তো যাই হোক, বাসি জামা কাপড় ছেড়ে তারপরে কিন্তু ফুলটাকে আমি এখানে রেখে দিলাম। আর এখানে দেখো আমি মানে পুজো দেব আজকে, যেহেতু বৃহস্পতিবার রয়েছে, পুজো টুজোও দিতে হবে। আর আমার গোপালকেও কিন্তু আমি তুলে দিয়েছি, ফার্স্টে ওকেই তুলেছি, তারপরে কিন্তু আমি এই ফুলটা রাখলাম, তুলে ওকে খাবারও দিয়ে দিয়েছি আমি সকালবেলা। তো যাই হোক, এবার এই বোতলগুলো যেগুলো আর কি ছাদ থেকে ধুয়ে নিয়ে এসেছি, ওইগুলোকে এখন ভরে নেব, চলো। আর এই ছাতুটা নিয়ে এসেছি সকালে, ছাতু খাবে বলে। তো বোতলগুলো ভরে দেখো এখন বাকি বোতল সব ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি, কারণ ফ্রিজে এখন জল না রাখলে পরে এই জল আর মুখে দেওয়াই যাবে না। তো ওই জন্য ফ্রিজে সব বোতলগুলো রেখে দিচ্ছি, আর কয়েকটা বোতল বাইরে রেখে দিলাম। তোমাকে কি ওরম ছাতু করে দেবো না মিষ্টি দিয়ে? মিষ্টি দিয়ে
এবার ছাতুটাকে গুলে নিচ্ছি ভালো করে। আর ওকে আগের দিন যেহেতু আমি ওই পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ছাতু দিয়েছিলাম, তাই আর কি জিজ্ঞেস করে নিলাম যে ওরকম খাবে নাকি নর্মাল আর কি যে মিষ্টি দিয়ে হয় ওইটা খাবে। তো সকালবেলা যেহেতু তাই বললো আর কি শুধু চিনি দিয়ে করে দিতে নর্মাল ছাতুটাই। তো দেখো ওকে আমি দিয়েও দিলাম, আর ও এখানে রেস্ট করে রেডিও হয়ে গেছে আর কি অফিসে বেরোবে বলে। আর যেহেতু গ্যাসের সমস্যা হচ্ছে তাই জন্য দুদিন ধরে টিফিন করছি না, ছাতু খেয়েই আর কি যাচ্ছে অফিসে। আর মানে সকালবেলা ছাতু খেয়ে বেরোচ্ছে, বেলার দিকে বাইরে কিছু খেয়ে নেয়। তো যাই হোক, ও এখন বেরিয়ে যাবে, প্রায় এখন ওই 9টা বাজতে যায়। আর আমার কিন্তু এখনও বিছানা কিচ্ছু গুছানো হয়নি, কারণ ও যত সময় না বেরোয় আমি বিছানায় হাত দিতে পারি না। ঠিক আছে, তো যাই হোক, দেখো এখানে ফোন, তারপরে এসি, রিমোট টিমোট সব খাটের মধ্যে রয়েছে। ও এবার বেরোবে, তারপরে গিয়ে আমি সব কাজ টাজ সারবো। আর ওদিকে বাবাও এখনও বেরোয়নি, বাবাও ঘরে আছে আর কাকিমাও এখনও আসেনি। তো আস্তে আস্তে সব যাবে, ও খেয়ে নিক ছাতুটা, তারপরে গিয়ে ও বেরোলে আমি বিছানাটা গুছাবো। বাজারে বলতে সবজি টবজি আনবো, সবজি তো নেওয়া হয়নি সেদিন তো দেখলেই। তো আজকে যাই একটু, এখন যাই গিয়ে দেখি আদৌ আছে কিনা কিছু সবজি, কারণ এখন তো ইদানিং কিচ্ছু পাওয়া যাচ্ছে না। দেখো আমি একটা এরকম কুর্তি আর একটা প্লাজো পরেছি, কারণ আজকে গরম যা একটু হালকা পালকা পড়েছে। আজকে সকাল থেকে কি মানে ভোরবেলা থেকেই গরম, রোদ্দুর ওঠার আগে থেকেই গরম, মানে আজকে মারাত্মক গরম লাগছে। তো চলো যাই, বেলা হয়ে গেলে পরে আর পাবো না কিছু। তো চলো এসে তারপর আবার কথা বলছি, ঠিক আছে? আর আজকে মোবাইল নিয়ে যাব না, কারণ মোবাইলে এক ফুটও চার্জ নেই, এখন চার্জে বসিয়ে তারপরে আমি যাব। বাজার থেকে চলে এসেছি, আর মানে বাজারে বলতে কি ইয়েতে সবজি আনতে গেছিলাম, যেখান থেকে যাই। আজকেও গিয়ে দেখছি সেরকম কিচ্ছু নেই, তাও সেদিনের থেকে আজকে ছিল নেওয়ার মতো, কিন্তু আমার একটু কচুর শাক নেওয়ার ইচ্ছা ছিল। কচুর শাক ছিল ওর কাছে, কিন্তু সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে বলতে অনেকে আর কি বলে টাকা পয়সা দিয়ে রেখে চলে গেছে, তো ওই জন্য আর নিতে পারিনি। তো যাই হোক, কচুর শাকটা নেওয়ার ইচ্ছা ছিল। তো যা সবজি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি যে কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি, তাহলে চলো দেখতে থাকো। তো এই দেখো এখানে শসা নিয়েছি, বেশি আনিনি, দুটো শসা নিয়েছি, কারণ বেশি শসা আবার দুটো না 3টে শসা নিয়েছি। এই যে শসা নিয়ে এসেছি, কুমড়ো নিয়েছি, কুমড়ো ছিল না, আচ্ছা, আর বেগুন নিয়েছি, ঠিক আছে, দুটো। আর এখানে দেখো গাজর নিয়েছি, বিনস তো রয়েছে ওই জন্য বিনস আর নিইনি, গাজর নিয়েছি কয়েকটা, টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা একদম শেষ হয়ে গেছিলো। এই কাঁচা লঙ্কা, টমেটো, গাজর, শসা, কুমড়ো, বেগুন, আর পটল ছিল, আর ঢেঁড়স ছিল, যেটা আমার এখনো ঘরে রয়েছে ওই জন্য আর নিইনি। তো চলো এগুলোকে এখন ফ্রিজে রাখি। আর আজকে এগুলোর মধ্যে থেকে শুধু বেগুনটা করব, আর কিছু আপাতত করব না, দেখছি রান্না এখনও কিছু ঠিক করিনি, কিন্তু সিম্পল রান্নাই করব। বেশি আজকে আর রিচ খাবো না, কালকে যেহেতু একটুখানি রিচ খাওয়া হয়েছে সেই জন্যে। ভাবছি যে ডাল করব, আম ডাল করব। আর এই গরমে তো টক ডাল প্রত্যেক দিন মানে মাঝে মাঝেই ভালোই লাগে খেতে। আর ওই যে ওখানে দেখো বাসনগুলো সব মাজা, কাকিমা এসে মেজে দিয়ে গেছে, কাকিমা এখন ছাদে জামা কাপড় কাচতে গেছে। তো এই বাসনগুলোকে এখন সব আমাকে আবার রাখতে হবে। তো ভাবছি আম ডাল করবো, আর ইয়ে করব, পোস্ত করব, আলু পোস্ত করব, একেবারে রাত্রিবেলারও করে রাখবো। আলু পোস্ত, আম ডাল সব রাতে করে রাখবো। আর ডিম ভাজা বা ডিম সিদ্ধ দিয়ে দেবো, ডিম সিদ্ধ খাওয়াটাই ভালো ভাজার থেকে। আর রাত্রিবেলায় ডিম টিম কিছু একটা ভেজে ঠেজে নেবো বা সিদ্ধ দিয়ে দেবো রাতেও। তো আজকে ডিমের ওপর দিয়েই হবে, ফ্রিজে মাছ রয়েছে কিন্তু আজকে আর মাছ করবো না। তো
তো চলো আমডালের আম আনতে দিয়েছি কাকিমাকে। কাকিমা যেহেতু ছাদে জামা কাপড় কাচ্ছে, তো আমি বলেছি তুমি আসার সময় একটা আম নিয়ে আসবে পেরে, কারণ আমি আর এই রোদে যাব না। ঠিক আছে, তো চলো এবার ডালটা বসাবো। আলুটা কেটে ডালটা একসাথে সিদ্ধ বসিয়ে দেবো। এই গরমে যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো। তো আর রান্না তো একটু মানে এখন, আর আমার তার মধ্যে পেস্ট যেটা করে রেখেছিলাম ওটা শেষ হয়ে গেছে। এখন যদি আমি ডিমের ঝোল করি বা মাছ করি, এখন আবার আমাকে গরমের মধ্যে এখন রসুন আদা টাদা এখন ছাড়িয়ে আবার পেস্ট করতে হবে, আর এখন আমার ভালোও লাগছে না। তো সিম্পল রান্নাই করি। দেখো লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, মানে আমি না লঙ্কা ধোয়ার পরে ধুয়ে নিয়েছি একেবারে। ঝাঁঝটা নাকে এসছে না, কাশি হচ্ছে। তো গরমে লঙ্কাগুলো দেখো শুকিয়ে গেছে। তো এটাকে একটু বাইরে রাখবো, জলটা ঝরে যাবে, তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর আমার কাশি হচ্ছে লঙ্কার ঝাঁঝে। আর এই বড় হাঁড়িটা দেখছো, এটাতে করে কালকে ভাত করেছিলাম দুবেলার। তো হাঁড়িটা মাজতে হবে, আমি মেজে নেব, মেজে আবার আজকে দুবেলার ভাত করে রাখবো। আর এই কুমড়োটাকেও এখন ফ্রিজে রেখে দিই, কুমড়োটা আজকে আর লাগবে না। চলো এটার মধ্যে দেখো একটু ভাত রয়েছে কালকের। তো চলো এবার আস্তে আস্তে রান্নাটা বসাই। তো ডাল তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার আলুটা কাটবো। আলু পোস্তর আলু, আর পোস্তটা করব আর কি। তো চলো এবার আলুটা কেটে নিই। আর আজকে না মানে কি বলবো, রান্নাঘরে টেকা যাচ্ছে, মানে একদিন গরম, একদিন মানে খুব গরম পড়ছে, একদিন নর্মাল মানে হচ্ছে। তো আজকে মারাত্মক গরম পড়েছে। ঠিক আছে, তো চলো ডালটা সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ হতে তো বেশিক্ষণ লাগে না। তো আস্তে আস্তে হোক, এই যে বসিয়ে দিয়েছি ডালটা। ঠিক আছে, তো চলো একটু ঘরে যাই। আর আমি ভাবছি যে ডালটা হয়ে গেলে, ডালটা করে রেখে আমি স্নান করে পুজোটা দিয়ে তারপরে ভাবছি আলু পোস্তটা করব। কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, একটুখানি বেলাও হয়ে যাবে পুজো দিতে দিতে। আর এখন বাজে 10:35। তো ভাবছি ডালটা হয়ে গেলে বা ডালটা সিদ্ধ করে রেখে আমি স্নান করতে চলে যাব। স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে এসে আবার রান্না বসাবো, কারণ পুজো দিতে নাহলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, তো ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপর যাব। তাহলে চলো এখন রাখছি, ডালটা সিদ্ধ হোক, আমি একটুখানি ঘরে যাই, তারপর আবার তোমাদের কাছে আসছি। তো দেখো ডালটাও হয়ে এসছে, মানে ফোড়ন দিয়ে দিয়েছি ডালে। তো ভাবছি আমি একেবারে রান্না বান্না করে তারপরেই স্নান করব, কারণ স্নান করে পুজো দিয়ে আবার যদি রান্নাঘরে ঢুকি আবার কিন্তু ঘেমে জল হয়ে যাবে, আমাকে আবার স্নান করতে হবে। তো ওই জন্য একেবারে রান্নাটা কমপ্লিট করে তারপরেই যাব। আর দেখো এখানে আলু পোস্ত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদের দুপুরের মেনুটা দেখিয়ে দিই। এটা হচ্ছে যে আলু পোস্ত, এটা হচ্ছে রাত্রিবেলার জন্য রেখে দিয়েছি করে। ঠিক আছে, আর এখানে হচ্ছে সকাল মানে দিনের বেলা আমার আর বাবার রয়েছে, আর এই দুটো বেগুন ভেজে নিয়েছি।
বেগুনটা আর কি পরে ভেজেছি। আর এই যে আম ডাল, ঠিক আছে। আর ভাত হচ্ছে, ভাতের মধ্যে ডিম সিদ্ধ দেওয়া রয়েছে, মানে ডিম দেওয়া আছে, ডিম সিদ্ধ হচ্ছে। যে ভাত বসিয়ে দিয়েছি, বড় হাঁড়িটাতেই বসিয়েছি, ছোট হাঁড়িটায় আর বসাইনি। তো আমার রান্না তো হয়ে গেল, ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। তারপর রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপরে স্নানে যাব, স্নান টান করে পুজো দেব। আর আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু বেশি রান্না আজকে হয়নি, 12:09 বাজে, তো কমপ্লিট হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। তো হয়ে গেলে পুজো টুজো দিয়ে তারপরে ফ্রি হব। আর গ্যাস এখনও পর্যন্ত আসেনি, ফোন করা হয়েছে, কালকে আসার কথা ছিল, আসেনি। তারপরে আবার ফোন করেছি, বলছে 2 দিন পরে গ্যাস আসবে। তো আমার মানে এই গ্যাসটা এখনও পর্যন্ত মানে হয়ে যাচ্ছে আর কি, প্রত্যেক দিন একদিন করে হয়ে যাচ্ছে। জানি না কতদিন যাবে, 2 দিনের মধ্যে, 2 দিনও যদি আর চলে যায় তো 2 দিন পর গ্যাস চলে আসলে হয়ে যাবে। আর যদি না আসে গ্যাস, আর তার মধ্যে যদি শেষ হয়ে যায়, তাহলে হয়ে গেল, বাইরে দিয়ে খাবার এনে খেতে হবে 2 দিন। তো যাই হোক, ঠাকুরকে ডাকছি যাতে 2 দিনের মতন চলে যায় কোনোভাবে। তো চলো ভাত টাত হয়ে যাক, আমি এদিকটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে একেবারে তোমাদের কাছে আসছি। তো দেখো স্নান হয়ে গেছে, এবার কিন্তু ঠাকুরের বাসনগুলো মাজবো। তার জন্য দেখো এখানে আমি বাসনগুলোকে নিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু বললাম যে আমার এখনও ফোনের স্ট্যান্ডটা নেই আমার কাছে, তো ওই জন্য ফোনটা ঠিকঠাক আমি রাখতে পারছি না বলে তোমাদেরকে না ঠিকঠাকভাবে দেখাতে পারছি না। তো চলো ঠাকুরের বাসনগুলো মেজে তারপর আসি। বৃহস্পতিবারের পুজো দেওয়া আমার এখানেই শেষ হলো। প্রত্যেক সপ্তাহের এই বৃহস্পতিবার পুজোর দেওয়াটা কিন্তু খুব চাপের থাকে, মানে বৃহস্পতিবার দিন কিন্তু অনেক সময় লাগে পুজো দিতে, কারণ সব কিছু পরিষ্কার করে তারপরে সব নতুন পেতে তারপরে কিন্তু পুজো দিতে হয়। তো যাই হোক, দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ওদিকে কিন্তু বাবাও চলে এসেছে, বাবা গেছে স্নান করতে। তো আমি এবার পুজো দিয়ে উঠে এবার কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা গুছিয়ে নিয়ে তারপরে চুলটা আমার বাঁধা রয়েছে, চুলটাকে খুলে শুকাবো। তো চলো এবার উঠে যাই, উঠে আমি আগে এগুলো এই জায়গাগুলো পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে এখানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, তারপরে মানে বাটা দিয়ে দিয়েছি, মালা টালা পরিয়ে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়েছি। আর ওই যে আমার গোপু ওখানে বসে রয়েছে, গোপুকেও পুজো দিয়েছি। আর এই যে আমার মা লক্ষ্মী ঘরের শিবলিঙ্গ। তো যাই হোক, এবারে কিন্তু আমার চুলটা খুলে একটু শুকাতে হবে, পুরো চুল ভিজে গামছা দিয়ে দেখো চুলটাকে ভালো করে মুছে নিচ্ছি। অলরেডি কিছুটা মানে শুকিয়েছে, কিন্তু মানে বেশিরভাগই ভিজে রয়েছে। আর চুলটা কিন্তু আমার অনেকটাই লম্বা হয়ে গেছে, সামনেই দেওরের বিয়ে, তাই চুলটা বড় করছে। খেয়ে উঠলাম, এখন বাজে হচ্ছে 3টে। তো খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে তারপরে ঘরে আসলাম। আর খাই তো 2জন, আমি আর বাবা খাই 2জনে। তো যাই হোক, এখনও আগের দিনের ভিডিওটা এখনও আপলোড করা হয়নি, এখন করতে হবে, মানে সকাল থেকে টাইম পাইনি করার। এডিটটাই শুধু জাস্ট করে রেখে দিয়েছি, এখনও পর্যন্ত আপলোড করিনি। তো এবার ভিডিওটা আপলোড করব, তারপরে আমার আরেকটা চ্যানেল আছে, ওখানে শর্টস মানে শর্টসটাও আপলোড করব। তো এই কাজগুলো বাকি আছে, এগুলো এখন করব একে একে। তাহলে চলো এগুলো করে নিই, তারপরে আবার বিকেলে আসছি তোমাদের সাথে কথা বলবো। ওকে।
তারপর ঘুম থেকে উঠে গেছি, উঠে চা ঠা করেও দিয়ে দিয়েছি। আর বড় চলে এসেছে অফিস থেকে, তো ও আসার পরে বলছে খিদে পেয়েছে, ওই জন্য দেখো ওকে একটুখানি মুড়ি মেখে দেবো, কারণ ও মুড়ি মাখা খেতে খুব ভালোবাসে। আর মুড়িটা ঘরে একটু কম ছিল, তাই জন্য দোকান থেকে কিনে এনে এই কৌটোটার মধ্যে ঢেলে নিলাম। এবার কিন্তু ওকে মুড়ি মেখে দেবো। এখানে দেখো শসা, তারপর টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে মুড়ি মাখলে কিন্তু মুড়ি মাখা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো এখানে কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি। এবার মুড়িটাকে ভালো করে মেখে নেব, নিয়ে তারপরে ওকে দেব। তারপর সন্ধ্যাবেলা তো মুড়ি টুড়ি মাখা খাওয়া হয়ে গেল। এবার রাতের দিকে আমার বর একটু আমাদের গাড়িটা খুলে মানে স্টার্ট দিচ্ছিল, কারণ অনেক দিন যেহেতু গাড়িটা বেরোয়নি, তো ওই জন্য আর কি ইঞ্জিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই জন্য আর কি গাড়িটা স্টার্ট দিচ্ছিল আর মানে মুছছিল। তো আমি একটু গাড়ির ভেতরে বসেছিলাম, আর তোমাদের ভেতরটা দেখো দেখাচ্ছি। আর গাড়িতে খুব জোরে গান চলছিল, কপিরাইটের জন্য আমি মিউট করে দিয়েছি। তো যাই হোক, এখন বাজে ওই 9টা হবে ওরকমই টাইম। তো ও ওই যে বাইরে মোছামুছি করছে দেখো, আর আমি ভেতরে আর কি রানীর মতো বসে রয়েছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার